হই হুল্লোড় আর আনন্দে কেটে গেল আজকে একটা সুন্দর অকেশন। চলো তোমাদের সাথে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল আমার ছোট বোনের বার্থডে। তো বার্থডের আগের দিনই আমরা এসে পড়ি। আর সবসময় এটাই করা হয়, বার্থডেটা আসলে একদম ছোট আয়োজন করা হয় বাচ্চাদের নিয়ে। পরিবারের আমরা 4-5 জন এভাবেই বার্থডেটা করা হয়। তো বার্থডের দিন রাতেই আমরা ছোট করে একটু কেক কেটে নিই, আর সেই কেকটাও আমাদের পারিবারিকভাবেই কাটা হয়। এরপরে আমরা আমাদের পরিবারের সব ছোট ক্ষুদে বাচ্চাদের আয়োজন এখন সব বাচ্চাদেরকে আমরা ইনভাইট করি এবং সবাইকে নিয়ে আসি, যেহেতু বাচ্চাদের ছাড়া কোনো বার্থডে বা কোনো ওকেশন কিন্তু কমপ্লিট হয় না, বিশেষ করে বার্থডেতে। আর তার ফেভারিট ফুপি যেহেতু, তো সেই হিসেবে পরিবারের সব বাচ্চারা এসে আনন্দ করা শুরু করে দিয়েছে। আর আমার মনে হয় বেস্ট একটা সময় হচ্ছে শৈশব, যেটা সব মোমেন্ট এনজয় করা যায়। তো এই টাইমে আমি ডেজার্ট খেয়ে নিলাম। এটা ছিল গুড়ের পায়েস, যা আমরা ক্ষীর বলি। আর এখানে ছিল আমাদের আড্ডা ভাতিজিদের সাথে, বাচ্চাদের সাথে। এখন আমরা আবার দিনের বেলা বাচ্চাদের নিয়ে একটু কেক কাটছি, কারণ রাতে আমরা যেহেতু একা একাই কেক কেটেছিলাম, এখন চিন্তা করলাম পরিবারের সব বাচ্চাদের নিয়ে আমরা আবার একটু কেক কাটি। তারপর আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের জালকুড়ির 10 পাইপে। এটা কিন্তু একটা ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে খুবই সুন্দর জায়গা। এখানে এখন অনেক কিছু পাওয়া যায়, আমি বলবো আগের থেকে অনেক বেশি রিজনেবল দামে, খুব বেশি মানে বাঙালিয়ানা সব কিছু পাওয়া যায়। এগুলি খুব এখন ট্রেন্ডিংয়ে আছে, আর আমাদের ঐতিহ্য ও বহন করে এইগুলোতে। তার জন্য কিন্তু মাটির জিনিসের এখন খুব বেশি আকর্ষণ এবং খুব বেশি চলছে। আর এখানে আমি বলবো মেয়েদের তো গড়গোছানো সব কিছু পাবেই, প্লাস বাচ্চাদের একদম এনজয় করার জন্য একটা খুব সুন্দর প্লেস। বাচ্চাদের অনেক ধরনের রাইড এখানে আছে, আর বিশেষ করে এটা বিকেলের থেকে রাত পর্যন্ত চলে। বিকেল দিকে আসলেই সবচেয়ে বেশি এনজয় করা যায়। তবে এটা কোনো সময় ফ্রাইডেতে আসা উচিত না, কারণ ফ্রাইডেতে প্রচুর মানুষ থাকে। আর আমরা সবাই মিলে বড়রাই উঠে গেলাম বাচ্চাদের রাইডে। এটা ভালো লেগেছে, ড্রাগন যেটা থাকে ওটা। তবে এটা বেশি এনজয় করেছি, কারণ আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি তাই এটা উঠেছি। আর আলহামদুলিল্লাহ এখন আমরা এটার মধ্যে একটু উপভোগ করলাম। তারপর আমরা এখান থেকে অনেকগুলো রাইডেই চড়েছি, তবে এটা বেশি এনজয় করেছে বেবি। আর জন্মদিনটা আমরা মোটামুটি একদম পারিবারিক এবং সিম্পলভাবে আয়োজন করে কাটিয়েছি। তবে পরিবারের আয়োজনগুলো কিন্তু ক্ষুদ্র হলেও অনেক বেশি তৃপ্তি আনে এবং অনেক বেশি মানে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে। যেহেতু বাচ্চাদের নিয়ে সব জায়গায় ওরা এই রাইডে উঠেছিল, তবে এটা ভয়ে আমরা কেউ উঠিনি। আমার ছোটো বোন আর ভাতিজি উঠেছিল। আমরা এখানে ওয়েট করতেছিলাম। আর আমাদের কিন্তু নারায়ণগঞ্জের জালকুড়ি 10 পাইপে এই যে ওয়াটার বেলুনগুলো এনেছে, আমার মনে হয়েছে এটা এত বেশি এনজয়ের জিনিস না, কারণ এটার ভিতরে যারাই বসেছিল ঠিকভাবে বসতেই পারেনি। তো ভালো হয়েছে, অনেক কিছুই এখানে অ্যাড করা হয়েছে। এবং এই যে মেলাগুলো দেখা যাচ্ছে, এটা 10 পাইপের মধ্যে আসলে সব সময়ই থাকে, বিশেষ করে বিকেল দিকে এটা বেশি জমজমাট হয়। আর আমরা এখানে চলে আসলাম, যেহেতু এখানে এসেছি একটু খাওয়া দাওয়ারও তো ব্যাপার থাকে। তো আমরা এখানে অর্ডার করলাম চটপটি। এখানে চটপটি, ফুচকা সব ধরনের আইটেম পাওয়া যায়। তবে চটপটিটা এখানকার মান অতটা ভালো নয়। আমরা খেয়েছি, চটপটি খেলাম, তারপরে আমরা একটা অরিও শেক নিয়েছিলাম, আর এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তারপর আমরা আইসক্রিম খেয়ে জাস্ট বাসায় চলে আসি। তোমাদের সাথে একটা ছোটো বার্থডে ব্লগ শেয়ার করলাম। বাই বাই।